হ্যালো বন্ধুরা, সকলে খুব ভালো আছো আশা করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা, আর আমি মোনালিসা। চলো আজকের ভিডিও শুরু করি। সো বন্ধুরা, আজকে আমরা মাটির থালার উপর কোণে বউ আর বর আঁকবো। এটা একটা অর্ডার নেওয়া গিফটেড আইটেম। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকে থাকছে সুন্দর একটা পেইন্টিং, সাথে থাকছে রূপকথার একটা গল্প। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক অনেক আগের কথা, এক ধনী পরিবারে বাস করত একটি সুন্দরী মেয়ে। তার নাম ছিল সিন্ড্রেলা। সিন্ড্রেলা খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছিল। তাই সিন্ড্রেলার বাবা সিন্ড্রেলা দেখাশোনা করার জন্য একটি বিধবা মহিলাকে বিয়ে করেন। তার দুটো কন্যা সন্তান ছিল। ব্যবসার কাজে সিন্ড্রেলার বাবা দেশের বাইরে থাকায় তার সৎমা এবং দুই বোন মিলে সিন্ড্রেলার উপরে খুব অত্যাচার করত এবং সিন্ড্রেলাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এবং তাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। শেষ পর্যন্ত সিন্ড্রেলা ঠাঁই হয় চিলেকোঠার একটা ঘরে এবং তার সাথে কথা বলার কেউ ছিল না। তাই তার দুঃখ দেখে কিছু ইঁদুর আর কিছু পাখি তার বন্ধু হয়ে যায়। এরকমই একদিন রাজসভা থেকে খবর আসে যে রাজা তার একমাত্র পুত্রের জন্য একটি স্বয়ম্বর সভার আয়োজন করেন। সেখানে রাজপুত্র তার বিবাহের জন্য রাজকুমারী বেছে নেবেন। তাই রাজা রাজ্যের সমস্ত মেয়েদেরকে সেখানে উপস্থিত থাকার আদেশ দেন। এই খবর শুনে সিন্ড্রেলাও সেখানে যেতে চাইল। সিন্ড্রেলার মা তাকে অপমান করে চিলেকোঠার একটি ঘরে বন্ধ করে তার দুই মেয়েকে নিয়ে অনুষ্ঠানে চলে যায়। সিন্ড্রেলা যখন এই দুঃখে বসে বসে কাঁদছিল, তখন হঠাৎ করে তার পরিমা তার সামনে আসে। পরিমা বলে, তুমি কেঁদো না, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, তুমিও অনুষ্ঠানে যাবে। এই বলে তিনি জাদু দিয়ে সিন্ড্রেলার জন্য একটি সুন্দর পোশাক তৈরি করে দেন এবং একজোড়া নতুন কাঁচের জুতো তৈরি করে দেন। দুটো ইঁদুরকে তিনি ঘোড়া বানান এবং একটি কুমড়ো দিয়ে তিনি একটি ঘোড়ার গাড়ি বানিয়ে দেন। সিন্ড্রেলাকে বলেন, তুমি মনে রেখো, রাত্রি 12টা হলে এই জাদু শেষ হয়ে যাবে, তাই 12টার মধ্যে তোমাকে অনুষ্ঠান থেকে চলে আসতে হবে। সিন্ড্রেলা অনুষ্ঠানে পৌঁছাতে রাজকুমার তাকে দেখেই পছন্দ করে ফেলে এবং তার সাথে ডান্স করতে থাকে। এই আনন্দে সিন্ড্রেলা পরিমার কথা একেবারেই ভুলে যায়। ঘড়িতে 12টা বাজে দেখে যখন সে ছুটে পালাতে যাবে, তখনই তার পা থেকে একটি কাঁচের জুতো খুলে পড়ে যায়। রাজকুমার তখন সেই জুতোটা হাতে নিয়ে ঠিক করে যে সে সিন্ড্রেলাকে খুঁজে বার করবে। সে দেশের প্রত্যেকটি বাড়িতে যায় এবং সেখানে প্রত্যেকটি মেয়েকে জুতোটা পরে দেখতে বলে, কিন্তু সেই জুতো কারোর পায়ে হচ্ছিল না। সবশেষে তারা সিন্ড্রেলার বাড়িতে আসে। তার সৎমা তার দুই মেয়েকে সেই জুতো পরে দেখতে বলে, কিন্তু কারোর পায়ে সেই জুতো হচ্ছিল না। পরে চিলেকোঠার ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়ায় রাজকুমার চিলেকোঠার ঘরে যায় এবং সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সিন্ড্রেলাকে জুতোটা পরে দেখতে বলায় সিন্ড্রেলার পায়ে জুতোটা হয়ে যায়। অবশেষে রাজকুমার তার জুতোর মালিক খুঁজে পায় এবং তার রাজকুমারীকেও খুঁজে পায়। অবশেষে ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে যায়। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।